সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা আমিলের সংজ্ঞা এবং আমিলের সংজ্ঞার উপর যে প্রশ্নগুলো আসে 11টি প্রশ্ন আসে, সেখান থেকে 3টা প্রশ্নের জবাব দিয়েছি। আমিলের সংজ্ঞার উপর যে প্রশ্নগুলো আসবে সেখান থেকে কয়টা প্রশ্নের জবাব, বাকি প্রশ্নগুলোর জবাব আমরা এখন দেব। মোট 11টি প্রশ্ন আসে, আরো 8টি প্রশ্ন বাকি আছে না, সেগুলোর জবাব দেব। আচ্ছা, আমিলের সংজ্ঞাটা একটু খেয়াল করেন। এটা তো আমরা এর আগে ক্লাসে পড়েছি। আমিলের সংজ্ঞা, আল আমিলু, আমিল হলো মা বিহি যার কারণে, মা বিহি মানে ইয়াতাকাওয়ামু অর্জিত হয়, আল মান আল মুক্তাদি লিল ইরাব, আল মান আল মুক্তাদি লিল ইরাব অর্জিত হয়, যার কারণে আল মান আল মুক্তাদি লিল ইরাব অর্জিত হয়, মানে ইরাবকে চাই যে এমন অর্থ অর্জিত হয়। ইরাবকে চাই যে এমন অর্থ কয়টি? 3টি। ফাইলিয়ত, মাফউলিয়ত, এজাফত, যার কারণে ফাইলিয়তের অর্থ অর্জিত হয়, মাফউলিয়তের অর্থ অর্জিত হয় এবং এজাফতের অর্থ অর্জিত হয়, তার নাম হচ্ছে আমেল। এটা হচ্ছে আমেলের সংজ্ঞা। এটা কিসের সংজ্ঞা? এখন আমেলের সংজ্ঞার উপর অনেক প্রশ্ন আসবে। দেখেন, আমেলের সংজ্ঞার মধ্যে কি আছে? মা বিহি ইয়াতাকাওয়ামুল মানাল মুক্তাদি লিল ইরাব। ঠিক আছে, সংজ্ঞাটার দিকে যদি আমরা একটু দেখি, আমেল বলা হয় মা বিহি যার সাথে ইয়াতাকাওয়ামু অর্জিত হয় আল মানাল মুক্তাদি, এমন অর্থ, এমন অর্থ, আল মানাল মুক্তাদি লিল ইরাব, এমন অর্থ অর্জিত হয় যেটি ইরাবকে কি করে? দাবি করে। এখন প্রশ্ন হলো, ইরাবকে দাবি করে এমন অর্থ যার সাথে অর্জিত হয় এটাকে ইরাব বলে। সেটাকে কি বলে? তাহলে দেখেন তো, জানি জাইদুন, জানি জাইদুন, যার সাথে ইরাবকে দাবি করে এমন অর্থ অর্জিত হয় সেটাকে যদি ইরাব বলে, তাহলে জায়েদকে তো ইরাব বলতে হবে। জায়েদকে কি বলতে হবে? কারণ জানি জাইদুন, জায়েদের সাথে ইরাবকে দাবিকারী অর্থ অর্জিত হয়েছে। ইরাবকে দাবি করার অর্থ মানে ফাইল হওয়া না, মফুল হওয়া না, এজাফত হওয়া না, এজাফত মানে মুজাফিলাই। তাহলে ইরাবকে দাবিকারী অর্থ মানে ফাইল হওয়া, মাফুল হওয়া, মুজাফিলাই হওয়া, এগুলো হচ্ছে ইরাবকে দাবিকারীর অর্থ। তো ইরাবকে দাবিকারীর অর্থ যার সাথে অর্জিত হবে, যার সাথে, সেটাকে যদি আমেল বলা হয়, তাহলে জানি জাইদুন, ফাইলিয়তের অর্থটা জায়েদের সাথে অর্জিত হয়নি। ফাইলিয়তের অর্থ কার সাথে অর্জিত হয়েছে? রাআইতু জাইদান, মাফুলিয়তের অর্থ জায়েদের সাথে অর্জিত হয়েছে কিনা? মারারতু বিজাইদিন, মুজাফিলাইয়ের অর্থ, মজরুরের অর্থ জায়েদের সাথে অর্জিত হয়েছে কিনা? তাহলে জায়েদকে কি বলতে হবে? আমেল বলতে হবে। কারণ আমেল তো বলা হয় কাকে? যার সাথে আল মান আল মুক্তাদি লিল ইরাব অর্জিত হয়, যার সাথে আল মান আল মুক্তাদি লিল ইরাব, জানি জাইদুনের সাথে ফাইলিয়াতুল অর্থ অর্জিত হয়েছে। রাআইতু আমরানের সাথে, আমরের সাথে মফুলিয়াতুল অর্থ অর্জিত হয়েছে। মারারতু বিবাকরিন, বকরের সাথে এজাফতের অর্থ কি হয়েছে? তো জায়েদ বকর হলে এদের কেন আমেল বলতে হবে? কারণ এদের সাথে ফাইলিয়াতুল অর্থ, মাফুলিয়াতুল অর্থ, এজাফতের অর্থ, যেগুলাকে আল মান আল মুক্তাদি লিল ইরাব বলা হয়, সেগুলো অর্জিত হয়েছে কিনা, তাহলে সেগুলাকে কি বলতে হবে? আমেল বলতে হবে। প্রশ্ন বুঝছেন তো? তো প্রশ্নের জবাব হলো, এখানে বা যেটা আছে, বাটা এলসাকের জন্য নয়। আমরা তো বিহি মানে অর্থ করছি যার সাথে, সাথে না, যার কারণে, যার, তাহলে বাটা কি জন্য? সবাবের জন্য, ইলসাকের জন্য নয়। ইলসাকের জন্য হলে জায়েদকে আমেল বলতে হতো, যে কারণ জায়েদের সাথে ফাইলিয়তের অর্থ অর্জিত হয়েছে, জায়েদের কারণে হয়নি। ফাইলিয়তের অর্থ এটা কি জায়েদের কারণে অর্জিত হয়েছে? যে না, জায়েদের সাথে, জায়েদের, তাহলে কার কারণে হয়েছে? যা আর কারণে, কার কারণে? সুতরাং এখানে বাটা এলসাকের জন্য নয়, সবাবের জন্য। সবাবের জন্য যদি হয় তাহলে জায়েদকে আমেল বলাটা আবশ্যক হয় না, জায়েদকে আমেল বলা কি হয় না? বুঝছেন প্রশ্নের জবাবটা? আচ্ছা, এরপর দেখেন ইরাবের মধ্যে একটা শব্দ আছে ইয়াতাকাওয়ামু আছে। ইয়াতাকাও, এটা কিয়াম থেকে, বাবে তাফাউল থেকে। কোন বাব থেকে? মুজারাদ সিগা, মাদ্দা হলো কফ ওয়াও মিম। তা আমরা যেটা কিয়াম বলি, বাবে নাসারায়ান শুরু থেকে, এটার মাদ্দা কফ ওয়াও মিমেরই। কিয়াম মানে দাঁড়ানো। তো দাঁড়ানো এটা কি জি রূহ এর সিফত নাকি গায়রে জি রূহ এর সিফত? বা জাবিল উকুলের সিফত না গায়রে জাবিল উকুলের সিফত? জাবিল উকুলের না। দাঁড়াতে পারে যে যার রূহ আছে সে না, দাঁড়াতে পারে কে? যার রূহ আছে। এগুলো তো যার রূহ আছে তার সিফত, ইয়াতাকাওয়ামু এটা। আল মান আল মুক্তাদি লিল ইরাব, এটা হচ্ছে ফাইল। এখন আল মান আল মুক্তাদি লিল ইরাবের জন্য তো ইয়াতাকাওয়ামু বলা জায়েজ নাই। জায়েজ আছে? ইয়াতাকাওয়ামু থেকে, কিয়াম থেকে। তা আল মান আল মুক্তাদি লিল ইরাব কি দাঁড়াতে পারে? কিয়াম এটা কি তার জন্য বলতে পারি না, কারণ কিয়াম বলতে পারবে যে যার রূহ আছে তার জন্য।
যে দাঁড়াতে পারে তার জন্য না কিয়াম শব্দটা ব্যবহার করতে পারবো। একটা শব্দ দাঁড়াতে পারে না, আমি এটা দাঁড়িয়েছি বললে হবে। কমা কিতাবুন হবে, কমা জাইদুনে না, জায়েদ দাঁড়াতে পারে, কিতাব কি দাঁড়াতে পারে? তাহলে এখানে ইয়াতাকাওয়ামু যেটা আছে, ইয়াতাকাওয়ামু এটা কিয়াম থেকে, কোত্থেকে? বাবে তাফাউল, কিয়াম হচ্ছে বাবে নাসর এর মাসদার। এখন দাঁড়ানো সেটা তো জি রুহ, যার রুহ আছে তাদের সিফত, যার রুহ নাই তার সিফত তো নয়। সুতরাং এরা আল মান আল মুক্তাদিলিল ইরাবের কি হতে পারে না, সিফত হতে পারে না। আল মান আল মুক্তাদিলিল ইরাব তার দিকে সম্পর্কিত হতে পারে না, মানে ইয়াতাকাওয়ামু এটা আল মান আল মুক্তাদিলিল ইরাবের দিকে সম্পর্কিত হতে পারে না। এখন বুঝছেন এটা প্রশ্ন? প্রশ্নের জবাব হলো এখানে ইয়াতাকাওয়াবু বমানা ইয়াহসুলু, কি অর্জিত হয় না। আল মান আল মুক্তাদি লিল ইরাবটা যার কারণে অর্জিত হয়, অর্জিত হয়। তার মানে ইয়াতাকাওয়াবু বমানা কি ইয়াহসুলু, ঠিক আছে। এক কথায় খুলাসা হচ্ছে ইয়াতাকাওয়ামু শব্দটা দুই অর্থে ব্যবহার হয়। কয় অর্থে? কয় অর্থে ব্যবহার হয়? একটা হলো কিয়াম অর্থে, ইজা উসনিদা ইলা যিরুহ, যখন এটাকে যিরুহ এর দিকে সম্পর্ক করা হবে তখন অর্থ হবে যে কিয়াম, দাঁড়ানো। আরেকটা অর্থ হলো আল হুসুল, কি হুসুল অর্থে কখন অর্থ হবে? ইজা উসনিদা ইলা গায়রি যিরুহ, যখন এটাকে গায়রে যিরুহর দিকে সম্পর্ক করা হবে, যেগুলোর রূহ নাই সেগুলোর দিকে যদি সম্পর্ক করা হয় তখন অর্থ হবে যে হুসুল। আর যাদের রূহ আছে, জান আছে, তাদের দিকে সম্পর্ক করা হলে অর্থ হবে যে দাঁড়ানো, ঠিক আছে। তাহলে এখানে দাঁড়ানো অর্থ হবে, এখানে অর্থ হবে যে কি অর্জিত হওয়া, ইয়াতাকাওয়াবু বমানা ইয়াহসুলু, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা প্রশ্ন হলো, এমনি বাস্তবে আমরা দেখতেছি আমেল আগে, কে আগে? একটু ভালো করে একটু খেয়াল করুন তো। জানি জাইদুন, প্রথমে তো আমেল, এরপরে মুরব, এরপরে ইরাব, নাকি? প্রথমে আমেল, আমেল না আসলে আপনি ইরাব দেবেন কাকে? আমেল না ইরাব সৃষ্টি করবে, তার মানে আগে কি আমেল। 2 নম্বর কিন্তু মুরব, কারণ মুরব যদি না থাকে ইরাবটা দেবে কোথায়? ইরাব দেওয়া হয় মুরবের শেষে করে না, তো আগে মুরব লাগবে না। তাহলে খরজের মধ্যে আগে কি আমেল, 2 নম্বরে মুরব, 3 নম্বরে আমেল। কিন্তু মুসান্নিফে তার বিপরীত করেছে কিনা? আমেল কানছে যে একদম লাস্টে, আমেল তো 1 নম্বরে। খরজের মধ্যে আমেল কোথায়? বাস্তবে আমেল কোথায়? 1 নম্বরে। মানে প্রথমে আমেল, এরপরে মুরব, এরপরে হচ্ছে ইরাব, কারণ ইরাব দেওয়া হবে যে মুরবের লাস্টে। এখন মুসান্নিফে করেছে কি আমেলটাকে একদম লাস্টে, আমেলকে এনেছে কোথায়? আমেলের সঙ্গে এখন দেওয়া হয়েছে না, তা আমেলের সংখ্যা দেওয়ার আগে মুরবের সংখ্যা অতিবাহিত হয়ে গেছে না, ইরাবের সংখ্যা অতিবাহিত হয়ে গেছে না। কিন্তু আমেলের সংখ্যা তো আগে দেওয়া দরকার ছিল, কারণ খরজের মধ্যে আমেল প্রথমে, ঠিক আছে। এখন মুসান্নিফে এরকম করছে কেন? বলছে মুসান্নিফে এরকম করার কারণ হলো মুরবকে আগে এনেছে কিনা। প্রথমে আমাদের জানতে হবে মুরবকে মুসান্নিফে ইরাবের আগে এনেছে, ইরাবের, এরপর ইরাবকে আমেলের আগে এনেছে। এরকম করার কারণ কি? মুরবকে আগে আনার কারণ হচ্ছে মুরব হলো জাত, মুরব হলো, আর ইরাব হলো ওয়াসফ। ইরাবটা কি? মুরব এটা জাত, মুরবের মধ্যে কখনো রফা হয়, কখনো নসব হয়, কখনো জর হয়। মুরবের মধ্যে যদি রফা হয় মুরবটাকে বলা হয় মরফু, নসব হলে মনসুব, জার হলে মজরুর। তো এগুলো তো মুরবের এক একটা ওয়াসফ। মুরবটা রফা হবে, মুরবটা নসব হবে, মুরবটা জের হবে, তাহলে এগুলো সবগুলো মুরবের গুণ না? কিন্তু মুরব শব্দটা জাত, জায়েদ হচ্ছে জাত। জায়েদ কি? জায়েদে ফেশ হওয়া, জায়েদে জবর হওয়া, জায়েদে জের হওয়া, সেগুলো তো ওয়াসফ, সেগুলো কি ওয়াসফ। এখন বলেন তো জাত আগে হয় না ওয়াসফ আগে হয়? সে কারণে মুরবকে আগে এনেছে, ইরাবকে পরে নিয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো মুসান্নিফে ইরাবকে কেন আমেলের আগে এনেছে? কার আগে? ইরাবকে আমেলের আগে আনে নাই? ইরাবের সংজ্ঞার পরে না আমেলের সংজ্ঞা? ইরাব মানে একটা হচ্ছে মুরব, এখানে 3টা বিষয়, একটা মুরব, একটা ইরাব, একটা আমেল। একটা মুরব, একটা ইরাব আর একটা আমেল, এই 3টা সংজ্ঞা এখানে দিয়েছে না? কিন্তু প্রথমে সংজ্ঞা দিয়েছে কার? মুরবের, এরপরে ইরাবের, এরপরে আমেলের। এখন প্রশ্ন হলো মুরবকে ইরাবের আগে আনার কারণ কি? সেটা জবাব হচ্ছে মুরব হলো জাত, মুরব, কারণ জাইদুন এটা মুরব, এটা জাত না। আর ইরাব যেটা রফা হওয়া, নসব হওয়া, জর হওয়া, সেগুলো হলো ওয়াসফ। জায়েদে কখনো রফা হবে, জায়েদ মুরব এটাতে কখনো নসব হবে, জায়েদ মুরবের মধ্যে কখনো জার হবে। দেখি জায়েদ নাই, মানে জাত এটা নাই, ইরাব হতে পারবে? তাহলে ইরাব এটা ওয়াসফ না? ওয়াসফ মানে যেটা অন্য কারো উপর হয়, নিজে নিজে প্রতিষ্ঠিত নয়, কায়েম বিল গয়র, অন্যের মাধ্যমে হয়, যে নিজে নিজে হতে পারবে না। রফা নসব জর দিতে পারবেন যদি মুরব না থাকে? মুরবে না রফা হয়, নসব হয়, জর হয়, তাহলে মুরবটা হচ্ছে কি জাত।
আর এরাবটা হলো বাষ্প, জাত যেহেতু বাষ্পের আগে আসে সে কারণে মুরাবকে আগে এনেছে, এরাবকে পরে নিয়েছে মুসান্নেফের সংজ্ঞা দেওয়ার সময়। 2 নম্বর প্রশ্ন হলো এরাবকে কেন আমেলের আগে এনেছে? এরাবকে আমেলের সংজ্ঞা দিচ্ছে যে এখন, এর আগে এরাবের সংজ্ঞা দেয়নি, তার মানে এরাবকে আগে এনেছে কার আগে? আমেলের আগে। এটার কারণটা কি? হচ্ছে এরাবকে আমেলের আগে আনার কারণ হচ্ছে আমেল যেটা আছে আমেলের মারেফত, আমেল সম্পর্কে জানাটা, আমেল সম্পর্কে আল মান আল মুকতাদি লিল এরাবের উপর নির্ভরশীল। ঠিক আছে, আমেল কাকে বলে? আমেল বলা হয় যার কারণে আল মান আল মুকতাদি লিল এরাব সৃষ্টি হয়। তা আমি যদি আগে আল মান আল মুকতাদি লিল এরাব না জানি হবে? আগে আল মান আল মুকতাদি লিল এরাব জানতে হবে না? আমেল কাকে বলে? যে যার কারণে, মানে সংজ্ঞার মধ্যে যে শব্দগুলো থাকবে, সংজ্ঞার মধ্যে যে বিষয়গুলো থাকবে সংজ্ঞার মধ্যে, সেগুলো সম্পর্কে আগে জানতে হবে। সে কারণে তো আমরা আগে প্রথমে করে একটা শব্দ সংজ্ঞা দিলে শব্দের মধ্যে এখানে কঠিন শব্দ যেগুলো আছে শব্দ এগুলা তাহাকিক করি, কারণ শব্দ এগুলা না জানলে আমি মুআররফের পরিচয় জানবো কেমনে? যেগুলা দিয়ে সংজ্ঞা দিচ্ছে এগুলো আগে জানতে হবে না? যেগুলা দিয়ে সংজ্ঞা দিচ্ছে এগুলো আগে জানতে হবে কিনা? আল কালিমাতু লফজুন, কালিমা হলো লফজ। এখন আমি লফজ জানি না, তাহলে কালিমা কি জানবো? তাহলে কালিমার সংজ্ঞাটা বুঝবো যে কখন? লফজের সংজ্ঞা যদি আগে জানি। আগে তার মানে মুআররফের ভিতরে যে শব্দগুলো মুআররফ যার সংজ্ঞা দেওয়া হবে, মুআররিফ সংজ্ঞাটা, মুআররিফের মধ্যে যে শব্দগুলো থাকবে সেগুলোর পরিচয় আগে জানতে হবে, এরপরে মুআররফের পরিচয় জানা যাবে যে না। আচ্ছা, তাহলে আমেলের সংজ্ঞার মধ্যে কি আছে? আল মান আল মুকতাদি লিল ইরাব। আল মান আল মুকতাদি লিল ইরাব কোথায় আছে? আমেলের সংজ্ঞায়, মা বিহি ইয়াতাকাওয়ামু আল মান আল মুকতাদি লিল ইরাব, এটা না আমেলের সংজ্ঞা? তাহলে আমেলের সংজ্ঞার মধ্যে আল মান আল মুকতাদি লিল ইরাব আছে কি নাই? আল মান আল মুকতাদি লিল ইরাব জানলে তারপর আমরা আমেল সম্পর্কে জানতে পারবো। যে তো এখন আমেলের জানাটা কার উপর নির্ভর? আল মান আল মুকতাদি লিল ইরাব। আল মান আল মুকতাদি এটা সম্পর্কে জানাটা ইরাবের উপর নির্ভর। ইরাবের উপর মানে যেটা ইরাবকে দাবি করে, ইরাব সম্পর্কে জানলে না আল মান আল মুকতাদি লিল ইরাব সম্পর্কে জানবো। আল মান আল মুকতাদি লিল ইরাব যে এমন অর্থ যে অর্থটা ইরাবকে দাবি করে, এটা ইরাবকে এটাও জানি না হবে? এমন অর্থ যেটা কাকে দাবি করে, তো ইরাব কি এগুলো আমাদের কাকে জানতে হবে না? ইরাবকে দাবি করে এটা জানার আগে ইরাব কি সেটা জানতে হবে কিনা? তাহলে এখন কি দাঁড়ালো? আমেল হলো আল মান আল মুকতাদি লিল ইরাবের উপর নির্ভরশীল না, আর আল মান আল মুকতাদি লিল ইরাব এটার জানাটা নির্ভরশীল হবে ইরাবের উপর। কিসের উপর? ইরাবের উপর। এখন দেখেন তো ইরাব সম্পর্কে জানাটা ইরাবের উপর আমেলটা নির্ভরশীল কিনা? আমি যদি ইরাব সম্পর্কে না জানি তাহলে আমেল সম্পর্কে জানতে পারবো? এই কারণে মুসান্নেফে কাকে আগে এনেছে? ইরাবকে আগে এনেছে, কারণ ইরাব সম্পর্কে জানলে আমেল সম্পর্কে জানতে পারবো। যে ইরাব সম্পর্কে জানলে, যদি ইরাব সম্পর্কে না জানি আমেল সম্পর্কে জানতে পারবো না, কারণ আমেলের সংজ্ঞার মধ্যে ইরাব শব্দটা আছে। তো সংজ্ঞার ভিতরে যেগুলো থাকে সেগুলোর পরিচয় আগে জানতে হয়, না হয় এগুলা দিয়ে যার সংজ্ঞা দিচ্ছে এটাকে কেমনে জানবো? সেটাকে কেমনে জানবো? বুঝছেন এটা? আচ্ছা, সে কারণে মুসান্নেফে এখানে এই সিরিয়ালটা করেছে। এরপর প্রশ্ন হলো আমেলের সংজ্ঞা দেওয়ার প্রয়োজনটা কি ছিল? মুসান্নেফ যে এখানে আমেলের সংজ্ঞা দিচ্ছে, আমেলের সংজ্ঞা দিয়েছে, আমেলের সংজ্ঞা দেওয়ার প্রয়োজনটা কি ছিল? বলা হচ্ছে আমেলের সংজ্ঞা দেওয়ার প্রয়োজন হচ্ছে মুরাব সম্পর্কে জানা এবং মুরাবের হুকুম সম্পর্কে জানা, এগুলো আমেলের উপর নির্ভরশীল। আমেলের উপর আচ্ছা কেমনে নির্ভরশীল? মুরাব কাকে বলে? মুরাব বলা হয় যে এমন মুরাক্কবকে যেটা মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। তো এখানে যেটা মুরাক্কব শব্দ ব্যবহার করা হয়েছে মুরাবের মধ্যে, মুরাক্কব, তো মুরাক্কব মানে মুরাক্কব মা আল আমেল, যে কোনো মুরাক্কব না, মুরাক্কব মানে যেটা আমেলের সাথে যেটা মিলবে। তো এখানেও আমেলের প্রয়োজন না? আমেল সম্পর্কে না জানলে আমরা মুরাব সম্পর্কে জানতে পারবো? সে কারণে মুসান্নেফে আমেলের সংজ্ঞা দিয়েছে এখানে, কারণ আমেলের সংজ্ঞা যদি না দেয় তাহলে তো মুরাব সম্পর্কে জানবো কেমনে? মুরাবের মধ্যে তো আছে হুয়াল মুরাক্কাবু, যেটা হচ্ছে মুরাক্কব, আল মুরাক্কাবু, তো মুরাক্কব মানে মুরাক্কব মা আল আমেল। ঠিক আছে, সে কারণে আমেলের সংজ্ঞা দেওয়াটা আবশ্যক হয়েছে। অথবা মুসান্নেফে এখানে আমেলের সংজ্ঞা দেওয়ার কারণ হচ্ছে এখানে তো এর আগে মুরাবের সংজ্ঞা দিয়েছে, ইরাবের সংজ্ঞা দিয়েছে, আরো অনেক কথা বলেছে। এরপর আমেলের সংজ্ঞা দেওয়ার কারণ হচ্ছে আমরা জানি ইল্লত কয় প্রকার? 4 প্রকার না ইল্লত? ইল্লতে ফাইলি, ইল্লতে মাদ্দি, ইল্লতে সুরি, ইল্লতে গয়ি। কয় প্রকার? এর আগের ক্লাসে বলছি তো। ইল্লতে ফাইলি কোনটা একটা কাজ যে করে সে ইল্লতে ফাইলি, কোন একটি কাজ যে করবে সে ইল্লতে ফাইলি। আর ইল্লতে মাদ্দি কি? কাজটি যে যন্ত্রপাতির মাধ্যমে হবে
যেগুলোর মাধ্যমে একটা টেবিল হওয়ার জন্য গাছ লাগবে, ফেরেক লাগবে, এগুলার কি না, এগুলো হচ্ছে ইল্লতে মাদ্দি, এগুলা কি। আর কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে যে সুরতটা দাঁড়াবে এটা হচ্ছে ইল্লতে সুরি, ইল্লতে। আর কাজটি যার উদ্দেশ্যে করা হয়েছে, যে উদ্দেশ্যে, যে কোনো একটি উদ্দেশ্যে কাজটি করা হয়নি, এটা হচ্ছে ইল্লতে গয়ি। কয় প্রকার ইল্লত হচ্ছে মুসান্নেফে এরাবের সংজ্ঞা দিয়েছে এই কারণে যেন চারোটা ইল্লত পরিপূর্ণ হয়ে যায়, যেন চারোটা ইল্লত কি হয়ে যায়। যেমন নাকি এখানে যেটা মুরাব আছে, মুরাবটা হলো ইল্লতে মাদ্দির মানজালাই, কার মানজিলাই, ইল্লতে মাদ্দির। মুরাবটা হলো ইল্লতে মাদ্দি, কারণ মুরব যেটা আছে, মুরব যন্ত্রপাতি যেগুলো আছে এগুলো না মাদ্দি, কারণ মুরবের মাধ্যমে এখানে জবর হওয়া, জের হওয়া, পেশ হওয়া, এগুলো সবগুলো হবে যে মুরবের মাধ্যমে। সে যার মাধ্যমে হয়, যেগুলোর মাধ্যমে হয়, যে অঙ্গ, যে যন্ত্রপাতির মাধ্যমে, যেই গাছের মাধ্যমে, আর যা যা যেগুলো লাগে টেবিল হওয়ার জন্য, এগুলো ইল্লতে মাদ্দি না। তাহলে মুরাবটা হলো কিসের মানজালাই, ইল্লতে মাদ্দি। আর আমেল যেটা আছে, আমেলটা হচ্ছে ইল্লতে ফাইলের মানজালাই, কিসের মানজালাই, কারণ আমেলে রফা নসব জর এগুলা দেয়, যে তো যে কাজটি করে সে ইল্লতে ফাইলে কিনা। এরপরে রফা নসব জর দেওয়ার পরে মুরবের মধ্যে যে সুরতটা দাঁড়াবে, জানি জাইদুন, জাইদুন পেশ দেওয়ার পরে একটা সুরত দাঁড়ালো না, সেটা হলো ইল্লতে সুরি। এটা কি আল মানাল মুকতাদি, আল মানাল মুকতাদি লিল আরাব যেটা আছে সেটা হলো ইল্লতে গয়ি, সেটা কি ইল্লতে গয়ি। মানে এটার কারণে এই কাজগুলো করা হয়, যে আল মানাল মুকতাদি লিল আরাব সৃষ্টি হওয়ার জন্য আমেল আনা হয়, যে তাহলে যার কারণে যে উদ্দেশ্যে কাজটি করা হয় এটা ইল্লতে গয়ি না। এই সবগুলো যেন পরিপূর্ণ হয়ে যায় সেগুলোর জন্য মুসান্নেফে কি সংজ্ঞা দিয়েছে, আমেলের সংজ্ঞাও দিয়েছে, আমেলের সংজ্ঞাটি বাদ দেয়নি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি বলা হয়েছে, আমেল কাকে বলে, মা বিহি ইয়াতাকাওয়ামুল মানাল মুকতাদি লিল আরাব, না যার কারণে আল মানাল মুকতাদি লিল আরাব মানে ফাইলিয়ত, মাফউলিয়ত এবং ইজাফতের অর্থটা অর্জিত হয়, এটাকে আমেল বলা হয়। সেটাকে কি বলা হয়। এখন প্রশ্ন হলো, সেটাকে যদি আমেল বলা হয় তাহলে ইসনাদকেও তো আমেল বলতে হবে। ইসনাদকেও একটা শব্দকে আরেকটা শব্দের দিকে সম্পর্ক করা, না, এটাকে কি বলা হয়, ইসনাদ বলা হয়। দুইটা শব্দের একটাকে আরেকটার দিকে এমন ভাবে সম্পর্ক করা যেন মুখাতবকে পরিপূর্ণ কি দে, ফায়দা দে, মুখাতবে ওই ফায়দার উপর চুপ থাকা শুদ্ধ হয়, সেটাকে ইসনাদ বলা হয় না। আচ্ছা, ইসনাদের কারণে ফাইলিয়তের অর্থ সৃষ্টি হয় কিনা। দেখেন, দরাবাকে জায়েদের দিকে ইসনাদ করলাম, দরাবা জাইদুন, জায়েদ প্রহার করলো, ফাইলিয়তের অর্থ কি সৃষ্টি হয়নি, ফাইলিয়তের অর্থ সৃষ্টি হয়েছে কিনা। তাহলে ইসনাদের কারণেও তো ফাইলিয়তের অর্থ কি হয়, সৃষ্টি হয়। জাইদুন কায়িমুন, জাইদুন কায়িমুন, কায়েমকে কিয়ামকে জায়েদের দিকে সম্পর্ক করলাম, সেখানে একটা ফাইলিয়তের অর্থ সৃষ্টি হয়েছে কিনা। ফাইলিয়তের অর্থ কি হয়েছে, ফাইলিয়ত হওয়াটা আম, তো ফাইলা হাকিকি হুকুমি আছে না, এখানে হুকুমি ফাইলিয়তের অর্থ সৃষ্টি হয়েছে আর কি, ঠিক আছে। তাহলে ইসনাদের কারণে তো ফাইলিয়তের অর্থ কি হয়, সৃষ্টি হয়। ইসনাদকেও তো কি বলতে হবে, আমেল বলতে হবে, কারণ আমেল বলা হয় যার কারণে ফাইলিয়তের অর্থ, মাফউলিয়তের অর্থ, ইজাফতের অর্থ সৃষ্টি হয়। ইসনাদের কারণেও যেহেতু সৃষ্টি হয়, ইসনাদকেও কি বলতে হবে, আমেল বলতে হবে। প্রশ্ন বুঝছেন তো না। আচ্ছা, তো এটা জবাব হলো, ইসনাদের কারণে ফাইলিয়তের অর্থ, মাফউলিয়তের অর্থ, ইজাফতের অর্থ সৃষ্টি হয় না। মানে ইসনাদটা সবব নয়, ফাইলিয়তের অর্থের জন্য, মাফউলিয়তের অর্থের জন্য ইসনাদটা কি নয়, বরং এটা শর্ত। এটা কি শর্ত, মানে ফাইলিয়তের অর্থ সৃষ্টি হওয়ার জন্য, মাফউলিয়তের অর্থ সৃষ্টি হওয়ার জন্য, ইজাফতের অর্থ সৃষ্টি হওয়ার জন্য ইসনাদটা হলো যে শর্ত, এটা কি নয়, সবব নয়, এটা হচ্ছে কি শর্ত। তাহলে যে এটা শর্ত, এখানে তো মা বিহি বা যেটা আছে সববের জন্য, সববের জন্য সবব যেটা হবে সেটা আমেল হবে, যে শর্ত কি হবে না, আমেল হবে না। অথবা এটার জবাব আরো অনেক ভাবে দেওয়া যায়। এখানে ইসনাদ যেটা আছে, ইসনাদটা যদি আমরা সবব ধরি, ইসনাদটা হলো সববে করিব। ইসনাদ কি, কারণ আগে ইসনাদ থাকতে হবে, ইসনাদের কারণেই মূলত ফাইলিয়তের অর্থটা সৃষ্টি হয়, যে তাহলে ইসনাদটা হচ্ছে সববে করিব। আর আমেল যেটা আছে, সে আমেলের কারণে ফাইলিয়তের অর্থ সৃষ্টি হওয়া, এটা হচ্ছে সববে বইদ। সববে ইসনাদ হলো সববে করিব, আর আমেল হলো সববে বইদ। এখানে সববে বইদ মুরাদ, সববে করিব মুরাদ নয়। আচ্ছা, সববে করিব নেওয়াটা হচ্ছে হাকিকি, সববে বইদ নেওয়াটা মাজাজি। তো এখানে আমরা নিয়েছি মাজাজিটা, মাজাজি নিয়েছি না, সববে বইদ মুরাদ বুঝছি। যে ইসনাদ হলো সববে করিব, আমেল হলো সববে বইদ, কিন্তু আমরা এখানে মুরাদ নিয়েছি কি সববে বইদ। তো সববে বইদ যেটা আছে সেটা তো মাজাজ,
মাজাজ নেওয়ার জন্য তো করিনা প্রয়োজন হয়, মাজাজ নেওয়ার জন্য কি প্রয়োজন হয়? এখানে করিনা কি? এখানে যে আমরা সবাবে বইত অর্থাৎ আমেলকে মুরান নিয়েছি, সবাবে করিব এসনাদকে মুরান নি নাই, এটার জন্য করিনা কি বলছে? জরাবা জাইদিনের মধ্যে এসনাদটাকে আমেল বলতেছি না, জরাবাকে আমেল বলতেছি। আসলে এসনাদের কারণে ফাইলিয়তের অর্থ সৃষ্টি হয়েছে, এসনাদকেও আমেল বলা দরকার ছিল। দরাবার কারণে সৃষ্টি হয়েছে, এটা দূরে। আগে এসনাদ, এরপর দরাবা, এরপর আমেল। এসনাদ না থাকলে আমেল থাকতে পারবে? দরাবার সাথে জায়দের সাথে কোনো সম্পর্ক নাই। মনে করেন দরাবার সাথে জায়দের সাথে আমি সম্পর্ক করি নাই, দরাবাকে রেখেছি এক জায়গায়, জায়দকে রেখেছি আরেক জায়গায়। দরাবা কি জায়দের জন্য আমেল হবে? আমেল কখন হবে? এসনাদ হলে তখন। দুটাকে একসাথে এনে যদি আমি মিলাই দিই দরাবা জাইদুন, তখন কি হবে যে? তাহলে এখন দেখেন তো, ফাইলিয়তের অর্থ সৃষ্টি হওয়ার জন্য এসনাদ আগে নাকি আমেল আগে? তা এসনাদ যদি আগে হয় তাহলে এসনাদটা হলো সবাবে করিব, আমেল যদি পরে হয় আমরা সবাবে বই, এটা দূরে না, এসনাদের পরে না সেটা। তা আমরা বলতেছি এখানে সবাব দ্বারা মুরাদ হলো সবাবে বইত কি? তো সবাব দ্বারা সবাবে বইত নেওয়া মানে মাজাজ, সবাব দ্বারা সবাবে করিবে না নিতে হবে। বই নিচ্ছি মানে মাজাজ না, মাজাজের জন্য কি প্রয়োজন? করিনা প্রয়োজন। এখানে করিনা কি বলা হচ্ছে? এখানে করিনা আছে। সবাবে বই নেওয়ার জন্য কি আছে? করিনা কি? করিনা হলো আমি যদি এখানে সবাব দ্বারা সবাবে বইত মুরান না নিয়ে আম ভাবে মুরান নি, কি মুরান নি? আম ভাবে যদি মুরান নি, তখন এই সংজ্ঞাটা মানে হবে না। এই সংজ্ঞাটা কি হবে না? এখানে আমেলে চলে আসবে, আসনাদে চলে আসবে, সবগুলো চলে আসবে। মুসান্নাফের সংজ্ঞাটা কি হবে না? মানে হবে না। কিন্তু মুসান্নাফে এখানে মানে করার জন্য মা বিহি বিহি এটাকে আগে নিয়ে যাচ্ছে না। মানে এখানে শুধুমাত্র সবাব কয়টি? আমেলটাই সবাব কি? আরেকটা কি হবে না? আমেল হবে না। তাহলে এখন আরেকটা ইসনাদ যেটা আছে সেটা কিন্তু সবাব হবে না। সবাব হবে যে কয়টি? একটি শুধুমাত্র সবাব হবে। এখন আমি যদি সবাব দ্বারা সবাব বইদ মুরান না আনি, তখন সংজ্ঞাটা তো মানে হবে না, ইসনাদকেও আমেল বলতে হবে। তো কায়দা হচ্ছে আল জরুরাতু তুবিহুল মাহজুরাত। জরুরত যেটা আছে সেটা মাহজুরাত যেগুলো অবৈধ যেগুলো আছে সেগুলোকে কি করে দে? বৈধ করে দে। জরুরতে অবৈধকে বৈধ করে দে। সে কারণে এখানে আমাদেরকে আবশ্যক হয়ে গেছে যে সবাবে বইটা মুরান নেওয়া। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন কেউ কেউ এটা জবাব দিতে গিয়ে, কেউ কেউ এই প্রশ্নের মানে এখানে তো ইসনাদের কারণেও শেষে পরিবর্তন হচ্ছে, ইসনাদকেও তো আমেল বলতে হবে, এটার জবাব দিতে গিয়ে কেউ কেউ বলেছে এখানে ইরাবের সংজ্ঞার মধ্যে যেটা মা আছে, মা আছে না? আল আমিলু মা বিহি ইয়াতাকাওয়ামুল মান আল মুকতাদিলিল ইরাব, একটা মা আছে কিনা? তো কেউ কেউ বললো মাটা মায়ে মৌসুফা, মা বামানা আমেল, মা বামানা। আচ্ছা, তো মা বামানা আমেল হলো অর্থ কি হবে? আল আমিলু আমেল হলো মা এমন আমেল, আমেল হলো বিহি যে আমেলের কারণে ইয়াতাকাওয়ামুল মান আল মুকতাদিলিল ইরাব, ইরাবকে দাবিকারী অর্থ অর্জিত হয়। আমেল হলো এমন আমেল, আমেল হলো যার কারণে ইরাবকে দাবিকারী অর্থ কি হয়? অর্জিত হয়। তাহলে মা বামানা যদি আমরা আমেল নিয়ে নিই, মা বাবানা যদি আমরা আমেল নিয়ে নিই, আর ইসনাদ আসবে? আর ইসনাদ আসবে তো? আমেল বলা হয় এমন আমেলকে, আমেল বলা হয় যার কারণে আল মান আল মুকতাদিলিল ইরাব অর্জিত হয়। তাহলে মা বাবানা কি? আমেল। মা বাবানা যদি আমেল হয় তখন ইসনাদটা আর আসবে না। মা বাবানা সরাসরি কি মুরান নিয়ে নিলে? আমেল নিয়ে নিলে। আর মা বাবানা যদি শাইউন নি, তাহলে শাইউনের মধ্যে তো ইসনাদও আছে, শাইউনের মধ্যে কিও আছে। তাহলে শাইউন না নিয়ে তারা কি নিয়েছে? আমরা তো প্রথমে যখন তারকিব করেছিলাম তখন শাইউন নিয়েছি, কিন্তু কেউ কেউ আমেল নিয়েছে। আচ্ছা, আমেল যদি নি, এখন আমেল নিলে কি হবে? আমেল নিলে একটা সমস্যা হবে, দাউর লাজম আসবে। কি লাজম আসবে? দাউর। দাউর মানে হলো তাওয়াক্কুফুশ শাইই, কোন একটা বস্তু নির্ভরশীল হওয়া, আলা মা ইয়াতাওয়াক্কাফু আলাইহি, যে বস্তুটি তার উপর নির্ভরশীল, যে বস্তুটি আমার উপর যে নির্ভরশীল আমি তার উপর নির্ভরশীল হওয়া, আমার উপর যে নির্ভরশীল আমি, এটাকে কি বলে? ও আমার উপর নির্ভরশীল, এখন আমি ওর উপর নির্ভরশীল হচ্ছি, এটাকে কি বলে? দাউর বলে। যেমন নাকি যদি বলা হয় কিতাব, কিতাব কাকে বলে? প্রশ্ন করা হচ্ছে কিতাব, এখন আমার পরিচয়ের উপর কিতাবের নির্ভরশীল না? কিতাব কাকে বলে? আমি বলছি কিতাব বলা হয় বইকে। কিতাব কাকে বলে? তাহলে বই সম্পর্কে জানাটাও তো কিতাবের উপর নির্ভরশীল। কিতাব কাকে বলে? বইকে। বই কাকে বলে? কিতাবকে। সংজ্ঞা হচ্ছে সেটা দিয়ে সেটাকে সংজ্ঞা দিলে হবে? তাহলে একটার উপর একটা নির্ভরশীল না? কিতাব জানার জন্য বই সম্পর্কে জানতে হবে, বই কাকে বলে জানার জন্য কিতাব সম্পর্কে জানতে হবে, কারণ দুটো তো একই, দুটা কি একই। এটাকে কি বলা হয়? দাউর। দাউর এটা কি বলা হয়? তো এখানে দাউর হয়ে যাচ্ছে না, আমেল বলা হয় আমেলকে। আল আমিলু আমিলুন, আমেল আমেলকে বলা হয় কি হয়ে যাচ্ছে?
দাউর। এখন এটা তো দাউর হয়ে যাচ্ছে, দাউর তো জায়েজ নাই, দাউর কি নাই? তো এটার জবাব হচ্ছে যে এখানে যেটা আমেল বলা হয়েছে, প্রথমে একটা আমেল, আল আমিলু মা, আল আমিলু একটা আমেল, মা বাবা না আমেল, দুইটা আমেল না? তাহলে আমেল প্রথমে যেটা আমেল বলা হয়েছে, আমেল দ্বারা মুরাদ হলো আমেল ইসতিলাহি, যেটাকে পরিভাষায় আমেল বলে। কি বলে? পরিভাষায় আমেল। যে কোনো আমেলকে কি পরিভাষায় আমেল বলে? আমি একটা কাজ সম্পাদন করলাম, আমিও তো আমেল, আমেল মানে কাজ সম্পাদনকারী, কিন্তু আমাকে কি পরিভাষায় আমেল বলে? পরিভাষায় আমেল তো 100টি আমেল এগুলা। তাহলে প্রথমে যেটা আল আমেল আছে এটা দ্বারা মুরাদ কি? আমেলে ইসতিলাহি। দ্বিতীয় যেটা আমেল আছে এটা দ্বারা আমেল হলো আমেলে লগবি, আমেলে আবিধানিক করতে আমেল। তো দুটোটা তো পরস্পর ভিন্ন আছে, আবার ভিন্ন হয়ে গেছে কিনা? তাহলে দুটোটা এক না। হ্যাঁ, মা দ্বারা যেটা বোঝাচ্ছে এটা আমেলে লগবি, আমেল মানে আমলকারী, আমেল মানে আল আমিলু, আমেল হলো মানে পরিভাষায় আমরা যেটাকে আমেল বলি সেই আমেলটা হলো মা, আমলকারী কি? তাহলে আমলকারী এটা তো আবিধানিক করতো, ঠিক আছে? তাহলে প্রথম আমেল দ্বারা মুরাদ কি? আমেলে। আর দ্বিতীয় যেটা আমেল আছে ওই আমেল দ্বারা মুরাদ কি? আমেল লগবি। যেহেতু আবার ভিন্ন হয়ে গেছে, হুকুমও কি হয়ে গেছে? ভিন্ন। দুটোটা একই হলে না দাউল লাজম আসবে। কিতাব কি? বই, বই কি? কিতাব, কিতাব যেটা বই হতো সেটা, বই যেটা কিতাব হতো সেটা। আমি পরিচয় কিভাবে জানবো? দুটো একই হলে সমস্যা হবে, কিন্তু একটা দ্বারা মুরাদ হলো ইস্তিলাহি, আরেকটা দ্বারা মুরাদ হলো লগবি, তাহলে কোনো ধরনের সমস্যা নাই। লগবি অর্থেরও ব্যবহার আছে কি নাই? লগবি অর্থ কি আছে? ব্যবহার আছে। যেমন নাকি লগবি অর্থ সলাৎ যেটা আছে, সলাতের একটা পারিভাষিক অর্থ আছে না? সলাতে পারিভাষিক অর্থ কি? নির্দিষ্ট আরকানের মাধ্যমে নামাজ আদায় করার, নির্দিষ্ট সময়ে না, তাকবীরে তাহরিমা বলতে হবে, এরপরে হাত বাঁধতে হবে, তাকবীরে তাহরিমা বলতে হবে, কিরাত পড়তে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, নির্দিষ্ট আরকানের মাধ্যমে যেটা আদায় করা হয় এটার নাম সলাত। আর সলাতের আবিধানিক অর্থ নাই। সলাত অর্থ রহমত, সলাত অর্থ মাগফিরাত। এক একজনের দিকে সম্পর্ক হলে এক এক রকম অর্থ না? আল্লাহর দিকে সম্পর্ক হলে রহমত, ফেরেশতাদের দিকে সম্পর্ক হলে ইস্তিগফার, এরপরে মুমিনদের দিকে সম্পর্ক হলে দোয়া, অন্যান্য প্রাণীর দিকে সম্পর্ক হলে সালাতে লগবি নাকি ইস্তিলাহি? আমি যদি বলি আল্লাহ সালাত পড়ে, আল্লাহ এবং ফেরেশতারা কি পড়ে? সালাত মানে নামাজ পড়ে, যে সালাতে কি ইস্তিলাহি নাকি লগবি? লগবি না। আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পড়ে, কি পড়ে? ইসাল্লুনা আলান নবিয়্যি, রাসূল সাল্লামের উপর কি পড়ে? সালাত মানে নামাজ, যেটা সালাতে ইস্তিলাহি এটা নাকি লগবি? লগবি মানে রহমত বর্ষণ করে, কি বর্ষণ করে? তাহলে লগবি অর্থ কি আছে? ব্যবহার আছে। যেমন আমরা যেটা ঈদ বলি, ঈদে মিলাদুন নবী, এটা হচ্ছে কি? ঈদে লগবি। লগবি মানে যেটার মধ্যে নামাজ কোথায়, এরপরে খুতবা কোথায়, এগুলো লাগবে না, এটা আবিধানিক অর্থ। ঈদ মানে খুশি, ঈদ মানে কি? খুশি। আবিধানিকও কি আছে? ইসলামের মধ্যে ব্যবহার আছে। তাহলে এখানে একটা দ্বারা হলো ইস্তিলাহি মুরাদ, আরেকটা দ্বারা লগবি মুরাদ। উভয়ের মধ্যে কোনো কি দাউর লাজম আসবে না, দাউর। আচ্ছা, এরপর দেখেন আরেকটা প্রশ্ন হলো ইন্না জাইদান কাইমুন, ইন্না জাইদান, ইন্না যেটা আছে সেটা আমেল হবে না। বলছি ইন্নাটা কেন আমেল হবে না? ইন্না জাইদান কাইমুন, ইন্নাটা এখানে আল মান আল মুক্তাদি লিল আরাব সৃষ্টি করে নাই। আরাব বলা হয় কাকে? যার দ্বারা আল মান আল মুক্তাদি লিল আরাব সৃষ্টি হয়। আল মান আল মুক্তাদি, ইন্নার মাধ্যমে কি আল মান আল মুক্তাদি লিল আরাব সৃষ্টি হয়েছে? ফাইলাতের অর্থ, মাফউলিয়াতের অর্থ, এজাফতের অর্থ সৃষ্টি হয়নি ইন্নার মাধ্যমে। সে কারণে আমরা ইন্নাকে কি বলতে পারবো না, কারণ এখানে কি ইন্নার মাধ্যমে ফাইলের অর্থ সৃষ্টি হয়েছে, মাফুলের অর্থ, এজাফতের অর্থ একটাও যেহেতু সৃষ্টি হয়নি সে কারণে ইন্না আমেল নয়। এটা প্রশ্ন। প্রশ্নের জবাব হলো আমরা জানি ফাইলিয়তের অর্থ, মাফুলিয়তের অর্থ, এজাফতের অর্থ সেগুলো আম। ফাইলিয়তের অর্থ এটা হাকিকিও হতে পারে, হুকুমিও হতে পারে। হুবহু ফাইল হওয়াটা হচ্ছে হাকিকি। এরপরে ইসমে ইন্না আছে, খবর ইন্না আছে, আর ইত্যাদি ইত্যাদি যা আছে। ইসমে ইন্নাটা নসব হয়, তো নসব মানে হলো মফুলিয়ত, মফুল, হুকুমি মফুল, কি মফুল। আর কাইমুন যেটা আছে সেটা হলো ফাইল, তো ফাইল যা হাকিকি না, হুকুমি ফাইল। সুতরাং ইন্নাটাকে কি বলা যাবে? আমেল বলা যাবে। এই প্রশ্নগুলো জবাব বুঝছেন আপনারা? আচ্ছা, এটুকটা।